টমি ভার্সিটি, ডিয়াজ বা কালা জাহাঙ্গীর এই নামগুলো শুনলেই ৯০-এর দশকের প্রজন্মের মাথায় আসবে ভাইস সিটি গেমের কথা। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হওয়া ওপেন ওয়ার্ল্ড গেমের মধ্যে সম্ভবত এটিই ছিল প্রথম, বিশেষ করে যখন দেশের একদল তরুণ গেমটির বাংলা ভার্সন বের করে। ২০০৫ থেকে ২০১০ সালে দেশের প্রতিটি ভিডিও গেমের দোকান বা পার্সোনাল কম্পিউটারে ভাইস সিটি গেমটি থাকা ছিল বাধ্যতামূলক। ৯০-এর দশকের প্রজন্মের এই গেমটি এবার ফিরে আসছে নতুন গল্প নিয়ে, নতুন প্রজন্মের জন্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গেমের ট্রেলারও। ভাইস সিটি গেমটি ডেভেলপ করে রকস্টার নর্থ আর বাজারে ছাড়ে রকস্টার গেমস। গেমটি ছিল বিখ্যাত গ্র্যান্ড থেফট অটো সিরিজের চতুর্থ সংযোজন। ২০০২ সালে অক্টোবরে গেমটি প্রথম বাজারে আসে প্লেস্টেশন 2 এর জন্য। পরের বছরই গেমটি উন্মুক্ত করা হয় উইন্ডোজ কম্পিউটারের জন্য। ২০০২-৩ সালের বিবেচনায় গেমটিতে ছিল উচ্চমানের গ্রাফিক্স, আর এই উন্নত গ্রাফিক্সেও গেম প্লে ছিল খুবই মসৃণ। সেই সাথে ছিল একটি পূর্ণাঙ্গ গল্প। ওপেন ওয়ার্ল্ড গেম হওয়াতে গেমাররাও খুব সহজে বিরক্ত হতেন না গেমটি খেলতে। গেমটির মূল চরিত্র ছিল টমি ভার্সিটি, যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ভাইস সিটি নামক শহরে একটি চোরাচালানের সময় তার মাদক ও টাকা দুটোই ছিনিয়ে নেয় একদল। এই ঘটনা ঘিরেই আগাতে থাকে গেমের গল্প। একে একে সামনে আসতে থাকে ল্যান্স, কর্নেল, ডিয়াজ, কেন্ট পল বা মার্সেডিজের মতো চরিত্রগুলো। বিভিন্ন ঘটনাক্রমে অন্য সব গ্যাংগুলোকে সরিয়ে ভাইস সিটির অপরাধ জগতের একচ্ছত্র অধিপত্য হয়ে ওঠে টমি ভার্সিটি। গেমটি ২০০২ সালে বিশ্বজুড়ে বেস্ট সেলিং গেমের খেতাব পায় এবং ওই বছরই প্রায় ১৭.৫ মিলিয়ন কপি বিক্রি করে। ভাইস সিটির পর গ্র্যান্ড থেফট অটোর বহু সংস্করণ মুক্তি পায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্যান অ্যান্ড্রেয়াস, লিবার্টি সিটি ও জিটিএ 5। তবে বিশ্বজুড়ে ভাইস সিটির যে জনপ্রিয়তা ছিল তার সাথে তুলনা করা যায়নি কিছুই। এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে রকস্টার গেমস ২০২১ সালে ভাইস সিটির রিমাস্টার্ড ভার্সন বা ডেফিনেটিভ ভার্সন মুক্তি দেয়। সেই ভার্সনে গেমের মূল গল্প ও চরিত্র ঠিক রেখে গ্রাফিক্স, কালার ও ভিজুয়ালে আনা হয় বেশ পরিবর্তন। কিন্তু বিশ্বজুড়ে গেমারদের মধ্যে একটা আশা বা আকাঙ্ক্ষা ছিল যে কবে আসবে নতুন গল্পের ভাইস সিটি। গেমারদের এই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রকস্টার ঘোষণা দেয় নতুন গল্পের নতুন চরিত্রে আসছে ভাইস সিটি। গেমটির টাইটেল দেওয়া হয় জিটিএ 6। পরে গেমটির একটি ট্রেইলার অনলাইনে ফাঁস হয়ে যায়। এরপর শুরু হয় তুমুল হইচই। মানুষের অপেক্ষা যেন আরও প্রকট হয়। শেষমেশ আনুষ্ঠানিকভাবেই রকস্টার গেমটির ট্রেইলার মুক্তি দেয় এবং বলা হয় গেমটি ২০২৫ সালের শেষের দিকে মুক্তি পাবে। গেমের গল্প ও চরিত্র নিয়ে খুব বেশি এখনও জানা যায়নি, তবে বলা হচ্ছে ভাইস সিটিতে টমি ভার্সিটির গড়া সাম্রাজ্যের পরবর্তী গল্প নিয়েই সাজানো হয়েছে গেমটি। এছাড়াও বহু গেমারের ধারণা যে হয়তো ভাইস সিটির আইকনিক চরিত্র টমি ভার্সিটিকেও দেখা যাবে এই গেমে, তবে হয়তো তাকে আগের গেমের মতো অ্যাকশনে দেখা যাবে না। গেমটির একটি ট্রেইলার আর বেশ কিছু ফ্যান থিওরি ছাড়া আপাতত খুব একটা তথ্য হাতে নেই গেমারদের, তবে শীঘ্রই হয়তো জানা যাবে আরও অনেক কিছু। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।